ঈদকে কেন্দ্র করে ব্যস্ত হয়ে উঠেছে খাদিপল্লী। একদিকে বুনন শিল্পীদের ব্যস্ততা, অপরদিকে খাদির মার্কেটে শুরু হয়েছে বেচাকেনা। ঈদ যতই ঘনিয়ে আসছে, খাদিপল্লীতে বাড়ছে গ্রাহকদের ভিড়। বিক্রেতারা বলছে, ঈদ ঘনিয়ে আসলে বেচা বিক্রি আরও বাড়বে। বিস্তারিত কুমিল্লার প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে তানজিনা তাসনিমের প্রতিবেদন। কুমিল্লার খাদি একসময় সংগ্রামী মানুষ আর গরিবের পোশাক হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে ঐতিহ্যের খাদি এখন ঈদের ক্রেতাদের সহ ফ্যাশনে সময় চাহিদা মেটাচ্ছে। তাই প্রতিবছর ঈদ এলেই কর্মব্যস্ততা বেড়ে যায় খাদি তৈরির কারখানাগুলোতে। সূক্ষ্ম হাতে সুতা কেটে তৈরি হয় খাদি। লাভের আশায় নয়, ইতিহাস, ঐতিহ্য এবং বাপদাদার পোশাক ধরে রাখার জন্যই খাদি বুনছেন এখনকার শ্রমিকরা। তবে ঈদ আসলে ব্যস্ততা বেড়ে যায় তাদের। কুমিল্লাতে খাদি নামে কি আসিল, খাদি কারা করতো, এইগুলি ইতিহাস ঘাটলে হয়তো পাওয়া যাবে, কিন্তু বাস্তবে আইসা কেউ আর খুঁজে পাবে না এই খাদি। আমরা দুইজন আছি, আমার পশ্চিম বাড়িতে আমার এক ভাই আছে, আমি এখানে এই বাড়িতে আছি। আমার শ্বশুর করে তারপর এখন আজকে 20 বছর ধরে কাজটা আমরা করতে পারি না, কারণ সরকার যদি কিছু সাহায্য সাথে তো আমরা এই কাজটা ধরে রাখতে পারতাম। এখন আমরা ঐতিহ্য নাই যে আমরা এই কাজটা করব। ঈদকে ঘিরে কুমিল্লার খাদি পোশাকের মধ্যে পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ, ওড়না, বিছানার চাদর, গায়ের চাদর সহ ব্যবহার্য পণ্য সামগ্রীতে নজর কাড়া ডিজাইন আনা হয়েছে। পাঞ্জাবিটার চাহিদা থাকে বেশি, তবে আবার লেডিসটা মহিলারা থ্রি পিস এগুলোরও চাহিদা আছে। বড়দের চাইতে বাচ্চাদের আইটেম গুলো চলতেছে আর কি এখন। বাটিকের ওড়না, থ্রি পিস এগুলো বেশি, সবচেয়ে বেশি। মহিলাদের যেরকম থ্রি পিসের কালেকশন আছে, তারপরে ভালো ওয়ান পিসের কালেকশন আছে, এবং পাঞ্জাবির কালেকশনও আমাদের অনেক। যুগের সাথে তাল মিলিয়ে খাদির সব ধরনের পোশাকে আধুনিকতা আসলেও খদ্দরের সেই মোটা কাপড়ের পাঞ্জাবি এখনো আগের জৌলুস ধরে রেখেছে। খাদির পোশাক যেমন দৃষ্টিনন্দন, তেমনি উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আভিজাত্য ফুটিয়ে তুলেছে। সবাই ঝুঁকছেন খাদি কাপড়ের দিকে। তানজিনা তাসনিম, RTV।